আসসালামু আলাইকুম। সাম্যী সমাজ ডায়েরিতে আপনাদের স্বাগতম। আষাঢ়ের আকাশে মেঘ জমলেই যেন মন খুঁজে ফেরে একটি মাত্র নাম, কদম। একটা ফুল, একটা অনুভব, একটা ঋতুর প্রাণ। চলুন হারিয়ে যাই কদম ফুলের গল্পে। কদম ফুল একটি সুগন্ধি ও আকর্ষণীয় গোলাকৃতির ফুল, যা বর্ষাকালের আগমনী বার্তা নিয়ে আসে। এটি বাংলাদেশের প্রাকৃতিক ও সাহিত্যিক পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল। কদম ফুলের বৈজ্ঞানিক নাম অ্যান্থোসেফালাস ইন্ডিকাস অথবা নিওলামার্কিয়া কদম। আগে একে বলা হতো অ্যান্থোসেফালাস কদম। এটিকে অনেক সময় নিপ নামেও ডাকা হয়। এটি রুবিয়েসি পরিবারের একটি বৃক্ষ। কদম শব্দটি সংস্কৃত কদম থেকে এসেছে। এর অর্থ গোল ফুল বিশিষ্ট বৃক্ষ। বাংলা সাহিত্যে কদম নামটি যেমন স্নিগ্ধ, তেমনি এর আকারও বিশেষ, একেবারে গোল, তুলার মতো নরম এবং সাধারণত সোনালি হলুদ রঙের বা হলুদাভ, কখনো হালকা কমলা বা সাদা হয়ে থাকে। ফুলের মাথা অনেকটা ব্রাশ বা কাঁটার বলের মতো দেখায়। এটি একটি সুউচ্চ চিরসবুজ বৃক্ষ, যার উচ্চতা প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর কাণ্ড নরম ও হালকা ধরনের এবং ডালপালা ছড়ানো ও ছায়াদানকারী একটি বৃক্ষ। কদম গাছ দ্রুত বর্ধনশীল। এর পাতা বড়, চকচকে ও কিছুটা ডিম্বাকৃতি। ছায়াদানকারী এই গাছটি গ্রামীণ পথের পাশে, নদীর ধারে, মাঠে বা গ্রামাঞ্চলে সহজেই চোখে পড়ে। এর এক একটি ফুল দেখতে গোল বলের মতো। অসংখ্য ছোট ছোট ফুল একত্রে মিলেই তৈরি করে একটি বলের মতো আকৃতি। গন্ধটা মিষ্টি, নরম, যেন বর্ষার স্নিগ্ধতা ছড়িয়ে দেয় বাতাসে। কদম ফুলের গন্ধ মিষ্টি ও মৃদু, বাতাসে ছড়িয়ে পড়ে, মনকে প্রশান্ত করে। আষাঢ় শ্রাবণ মাসে সাধারণত কদম ফুল ফোটে। বৃষ্টির প্রথম স্পর্শেই যেন মাটি থেকে জেগে ওঠে কদম ফুলের মৃদু সৌরভ। আর্দ্র ও উষ্ণ আবহাওয়া এ ফুলের উপযুক্ত সময়। প্রেম, বৃষ্টি ও বিরহের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কদম ফুল। আঞ্চলিক গান ও কবিতায় কদম ফুল একটি আবেগময় প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ বহু কবি কদম ফুলকে নিয়ে কবিতা রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কদম তলে বসেছিলাম ঘন বরষা নামে। গ্রাম বাংলার নাচ, গান ও লোকচর্চায় কদম ফুল একটি বিশেষ স্থান দখল করে আছে। একসময় বর্ষায় গ্রামের শিশুরা কাদায় ভিজে কদম ফুল কুড়োতো। মেয়েরা চুলে কুচি নিত এই ফুল। এটি শুধু একটি ফুলই নয়, এটি এক ঋতুর স্মৃতি, এক আবেগের প্রতীক। আজও আষাঢ়ের সকালে কেউ যখন কদম ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন চারপাশটা যেন ভালোবাসায় ভরে ওঠে। হিন্দু ধর্মে কদম ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি বিভিন্ন পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। ভারতের প্রাচীন সাহিত্যে কদম ফুলের উল্লেখ আছে। রাধাকৃষ্ণের প্রেমগাথায় কদম গাছের ছায়া ও ফুল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কদম গাছ শুধু সুন্দর নয়, এর ছাল ও পাতায় কিছু ভেষজ গুণাগুণ, যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এর ছাল ও পাতার নির্যাস ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, যেমন দাঁতের ব্যথা, চর্মরোগ বা ক্ষত নিরাময়ে। এই বৃক্ষটি মাটির ক্ষয়রোধে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও ছায়াদান ও বায়ু বিশুদ্ধকরণে সহায়ক। কদম ফুল মূলত দক্ষিণ এশিয়ার একটি ফুল। এটি বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল অঞ্চলে বেশি দেখা যায়।
কদম গাছ মূলত বীজ বা চারা থেকে রোপণ করা হয়। বর্ষাকালই রোপণের জন্য সেরা সময়। আর্দ্র মাটি, রোদ ও বৃষ্টি এই তিনটি উপাদান থাকলে গাছ খুব দ্রুত বাড়ে। আসুন আমরা সবাই কদম ফুলের মতোই স্নিগ্ধ হই, বর্ষার সঙ্গে মিশে যাই, প্রকৃতিকে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কদম ফুল নিয়ে শৈশবের কোনো স্মৃতি থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।